কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা গুহবাড়িতে দেখতে পাই অগ্নি তার রুমে বসে কথা নাইটের কথা চিন্তা করে এবং সেখানে কথা নাইট পরিচালিত হবে সেই দৃশ্য আঁকাকে করে এবং বলে, তুমি যে কথা মানতেই হবে, তুমি বেঁচে আছো তারপরও আমার থেকে আত্মগোপন করে। এবং কথা নাইটে কথাকে সামনে আনার যে পরিকল্পনা করা হয়, দরজার পাশে দাঁড়িয়ে রেচা সব শুনে ফেলে এবং মনে মনে বলে, সব কিছু আমার হাতের কাছে এনে দিচ্ছে এবি। একটু পরেই আমরা দেখতে পাই রিচা তার বাবার সাথে অগ্নিকে মেরে ফেলার পরিকল্পনা করে এবং বনি ফুলের বিজনেস কতদূর এগিয়েছে সে বিষয়ে আলোচনা করে। পরের সিনে আমরা দেখতে পাই বুলি বনি ফুলের প্রক্রিয়া প্রতিষেধক বানানোর জন্য একটা স্টোর রুমে যায়। সেখানে আগে কথা জুড়িবুটি নিয়ে রোগের প্রতিষেধক তৈরি করত। একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাই অগ্নি আসে এবং বুলিকে বলে, তুমি এখানে কেন, আর তুমি এখানে আসলে কিভাবে? চাবি তো আমার কাছে, তাহলে তুমি এখানে ঢুকলে কিভাবে? বুলি বলে, আমি কিছু জিনিস নিতে এখানে এসেছি। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই অগ্নি কথা নেটের জন্য বাড়ির সকলের কার কোন কাজ সবাইকে বুঝিয়ে দিচ্ছে এবং বলছে সবাই সবার দায়িত্ব ভালো করে পালন করবে, যেন কোনো কিছুতেই কমতি না থাকে। একটু পরেই আমরা ক্লাবে দেখতে পাই কথার যাবতীয় পছন্দের জিনিস অভিনয় অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে গুহবাড়ির প্রতিটি সদস্য, বুলি, রাখি ও সবাই উপস্থিত। বুলি অনুষ্ঠানের সবকিছু অ্যারেঞ্জ করা দেখে মনে মনে বলে, পাচক মশাই বাবু অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আমি তার সামনে যেতে পারছি না। এই কথা বলে বুলি কাঁদতে থাকে। পাশে থাকা রাখি বলে, তুই যদি এখন এভাবে ভেঙে পড়িস তাহলে তো সবাই বুঝে যাবে যে তুই কথা। এই কথা বলে রাখি বুলির চোখের পানি মুছিয়ে দেয়। সে সিনে আমরা দেখতে পাই অগ্নি কথার সব কিছু পছন্দের জিনিস অনুষ্ঠানে উপস্থিত করে এবং সবার সামনে কথার ছবি দেখিয়ে বলে, কথা যে আমাদের মাঝে নেই সেটা আমি জানি, তবে কথা সবার মাঝে আছে আর আজকে এখানে আসবেই। আমাদের সবার মাঝে কথা আছে। এটা শুনে বাড়ির সবাই অবাক হয় এবং দাদু বলে যে চলে গেছে সে আবার কিভাবে আসবে। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।